পাগলা মলম, পাগলা মলম, পাগলা মলম। এখানে পাগলা মলম বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের লোক নিলে 10 টাকা, ইন্ডিয়ার লোক নিলে 5 টাকা। পাগলা মলম, পাগলা মলম, পাগলা মলম। কার কার লাগবে পাগলা মলম? হাঁটুতে ঘা, নো টেনশন, পাগলা মলমই যথেষ্ট। হায় রে টোকাই রে, এই টোকাই জীবনে বহু টোকাই দেখছি। একজন সাংবাদিক হয়ে, একজন উচ্চ শিক্ষিত একজন ছেলে হয়ে এ ধরনের পাগলা মলম বিক্রি করা হচ্ছে, হ্যাঁ? কি একটা বিনোদনমূলক কথাবার্তা। তা বাবা, পাগলা মলমের দাম কত করে রাখছো? পাগলা মলম, পাগলা মলম, পাগলা মলম। ভাই, পাগলা মলমের দাম হচ্ছে প্রতি পিস 10 টাকা। যদি ইন্ডিয়ার আদিবাসী হন তাহলে আপনার জন্য 5 টাকা, আর যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনার জন্য 10 টাকা। নিলে নেন, না নিলে সরে যান। আরে ভাই, আমি বাঙালি, বাঙালি, সমস্যা নেই। তাই ইন্ডিয়ার জন্য 5 টাকা, আবার আমাদের জন্য 10 টাকা, এমনটা কেন? পাগলা মলম সবার জন্য একদমই বেচা উচিত, কিন্তু আপনি আবার কেমনে বেচাইতেছেন 5 টাকা 10 টাকা আমাদের জন্য? এই 2024 সালে এসে আমি যতটা লাঞ্ছিত হয়েছি, যতটা আমি অপমানিত হয়েছি, যতটা আমি রোস্ট হয়েছি বাংলাদেশের মানুষের কাছ থেকে, এজন্য 5 টাকা বেশি ধরে তাদের কাছে পাগলা মলম বিক্রি করা হচ্ছে। ও আচ্ছা, তাই? তা পাগলা মলম বিক্রি করতেছেন, বেশ ভালো কথা। বাংলাদেশের মধ্যে এরকম টানাটানি করেন কেন? বাংলাদেশের ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা যিনি, তাকে নিয়ে টানা হাসরা করেন কেন? অপমান করবে না তো মানুষ কি তোমারে বরণ করবে? হ্যাঁ, পাগলা মলমওয়ালা ভাই। আমি কি বলছি? যা বলেছি সত্য কথা বলেছি। আমি একজন পাগলা মলম বিক্রেতা। আমার মুখে যা আসে তাই বলি। হ্যাঁ, আর ডক্টর ইউনূস যে কেমন ব্যক্তি এটা আমার ভালো করে জানা হয়েছে। বাংলাদেশের মানুষকে আমি দেখতে পারি না, তাই নিলেন, না নিলে চলে যান। আরে ভাই, রাগ করেন কেন? রাগ করেন কেন? বাংলাদেশের মানুষদের আপনার স্যান্ডেল পিটা করলো, আপনার অপমান করলো, থাপড়াইতে চাইলো, এটা নিয়ে আপনার মনে অনেক রাগ, আর এই জন্য বাংলাদেশের মানুষের কাছে 5 টাকার মলম 10 টাকা বিক্রি করতেছেন, তাই তো? এত পাশাল পাড়ার সময় নেই, এত পেশাল পাড়ার সময় নেই। মলম নিলে নেন, না নিলে নেন। হাঁটুর ব্যথা, এই পায়ের ব্যথা, আঙ্গুলের ব্যথা, গায়ের মধ্যে ঘা, গায়ের মধ্যে চুলকানি, সবকিছুর সলিউশন পাগলা মলম। একটি পাগলা মলমের যথেষ্ট আপনাদের ব্যথা দূর করার জন্য, আপনাদের ঘা ভালো করার জন্য। লইয়ে যান, লইয়ে যান। এক দর 5 টাকা, বাংলাদেশের লোকের জন্য 10 টাকা। ভাই সরেন তো, সরেন। কাস্টমার আমি, আমাকে সরতে বলতেছেন? 10 টাকা না, আমি 20 টাকা দিয়ে আপনার পাগলা মলম দিব, কিন্তু শর্ত আছে একটা। কিন্তু শর্তটা আপনাকে মানতে হবে, তাহলে 10 টাকা বেশি দিয়ে আমি মলমটা নিতে রাজি আছি। তাই নাকি? 10 টাকার মলম 20 টাকা দিয়ে নেবেন? এটা তো অনেক ভালো একটা কথা বললেন। যাই হোক ভাই, আপনার কথায় আমি খুশি হয়েছি। আপনাকে 20 টাকা দিতে হবে না, আপনার জন্য 15 টাকা দিলেই হবে। তা শর্তটা কি একটু বলবেন ভাই? শর্ত হচ্ছে, এই মলমটা আমি কিনবো ঠিক আছে, কিন্তু এই মলমটা আমি নিয়ে যাব না। ওই মলম খুলবা তুমি এবং লাগাবাও তুমি। কোথায় লাগাবা জানো? তোমার পিছনে, একদম পিছন হা করবা, হা করে সুন্দর করে আঙ্গুল দিয়ে লাগাবা, ঠিক আছে? এত বড় অপমান! এই জন্য বাংলাদেশের মানুষের কাছে 10 টাকা, 10 টাকা করে বিক্রি করছে আমার পাগলা মলম। কারণ ওরা অপমান করে মানুষকে, ওরা লাঞ্ছিত করে, ওরা রোস্ট করে। এই জন্য আমি তাদের কাছে অধিক মূল্যে মলম বিক্রি করতেছি। আরে ভাই, 10 টাকা বেশি না, আমি আরো 15 টাকা বেশি দিলাম। যান, আপনার একটা পাগলা মলম আমি 30 টাকা দিয়ে নেব, কিন্তু শর্ত ওইটা, আপনার পিছন ফাঁক করে ওইখানে আঙ্গুল দিয়ে ভালো করে লাগাইতে হইব। এখন কি বলেন? কি লাগাবেন, নিবেন নাকি আমি চলে যাবো? সারা বিশ্বের মধ্যে হকারগিরি করে বেড়ালাম, কিন্তু কারো কাছে রোস্ট হইলাম না, কারো কাছে ছোট হইলাম না। কিন্তু বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে আজকে আমি সবচেয়ে বড় ভুল করলাম। আজকের এই দিনটা আমি মনে রাখবো। আজকে আমাকে যেভাবে অপমান, লাঞ্ছিত করা হয়েছে, এটা আমি কখনো ভুলবো না। কারণ এই বিশ্বের মধ্যে যদি কোনো দেশ থাকে মানুষকে রোস্ট করার মতো, অপমান করার মতো, সেটা নাম্বার 1-এ থাকবে আমাদের পাশের দেশ বাংলাদেশ। তাই মলম বিক্রি করবো না, মলম বিক্রি করবো না, করবো না। এই জন্য শিক্ষিত হয়ে লাভ নাই, বুঝছি? ভুলভাল কথা বলবি, মানুষ তোকে কথা শোনাবে, এটাই স্বাভাবিক। এখন কি ওই ইয়া করবি না? তা নিজের পুটকিতে নিজে লাগাবি না মলম? হ্যাঁ, না লাগালে চলে গেলাম, থাক, গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন, আর এরকম আমেজিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।